আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু শিলা ক্যামিলিয়া ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো। আমিও ভালো আছি, তাই তো আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। যারা আমার ভিডিও পছন্দ করেন তাদেরকে ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। প্লিজ সবাই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে বেল বাটনটি অন করে দিবেন, তাতে আমার ভিডিওটা পেয়ে যাবেন সবার আগে। তো কথা বাড়াচ্ছি না, চলুন আপনাদের নিয়ে যাই বাংলাদেশের রাজশাহী বিভাগের ঐতিহ্যবাহী রাজশাহী জেলার বাঘা মসজিদটা দেখতে। খুব অপরূপ সুন্দর এই মসজিদটির দেখতে আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে এবং সবাই আমার জন্য দোয়া করবেন যেন নিত্য নতুন এরকম ভিডিও আপনাদের মধ্যে নিয়ে আসতে পারি। গত 3 পর্বে আমি কোনো ভিডিও দিতে পারি নাই, কারণ আমার বাবা অ্যাক্সিডেন্ট করেছিলেন, সেই জন্য। সো কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করা যাক। 1523 থেকে 1524 সালে প্রতিষ্ঠিত রাজশাহীর বাঘা শাহী মসজিদ। বাংলাদেশের 50 টাকার নোট ও 10 টাকার স্বাক্ষর ডাকটিকিটে রয়েছে প্রাচীন এই স্থাপত্যটি। পুরো মসজিদ জুড়ে অপরূপ কারুকাজ আর টেরাকোটার নকশায় সুসজ্জিত 10 গম্বুজের মসজিদটিতে রয়েছে 5টি দরজা। মাঝখানের দরজার ওপর ফার্সি হরফে একটি শিলালিপি লেখা রয়েছে, যা প্রধান ফটক থেকে অপরূপ নির্মাণশৈলী দর্শনার্থীদের ভেতর টানে। মসজিদের 4 কোণায় 4টি চৌচালা গম্বুজ, ভেতরে 6টি স্তম্ভ রয়েছে, 4টি অপরূপ কারুকার্য খচিত মিহরাব। মিহরাবের নকশায় রাজশাহীর ঐতিহ্যবাহী আম, গোলাপ ফুলসহ নানা রকম নকশা রয়েছে। 1523-1524 খ্রিস্টাব্দে বর্তমান বাংলার স্বাধীন সুলতান নুসরত শাহ মসজিদটি নির্মাণ করেছিলেন। সামনে খনন করেছিলেন প্রায় 256 বিঘা জমির ওপর সুবিশাল দিঘি। রয়েছে আউলিয়াদের মাজার, মূল দরগা শরীফ ও জাদুঘর। স্থাপত্যশৈলীর আকর্ষণে দেশ বিদেশ থেকে পর্যটকরা প্রতিনিয়ত ছুটে আসেন বাঘার এই মসজিদটি দেখতে। মসজিদের সমতল থেকে 8-10 ফুট উঁচু বেদির উপরে মসজিদের আঙিনা ঘিরে প্রাচীন সীমানা প্রাচীর থাকলেও উত্তর ও দক্ষিণে রয়েছে 2টি প্রবেশপথ।
এই বাঘা মসজিদের পাশেই রয়েছে পুঠিয়া রাজবাড়ি। তো চলুন সেখানে নিয়ে যাওয়া যাক এবং সেখানকার সম্পর্কে কিছু তথ্য আপনাদের জানিয়ে রাখি। পুঠিয়া রাজবাড়ি বা পাঁচানি জমিদার বাড়ি হচ্ছে মহারানী হৈমন্তী কুমারী দেবীর বাসভবন। বাংলার প্রত্নতান্ত্রিক ঐতিহ্যের মধ্যে রাজশাহী পুঠিয়া রাজবাড়ি অন্যতম। 1895 সালে মহারানী হৈমন্তী কুমারী দেবী আকর্ষণীয় ইন্দো ইউরোপীয় স্থাপত্য রীতিতে আয়তকার দ্বিতল রাজশাহী বর্তমান রাজবাড়িটি নির্মাণ করেন। এর অবস্থান হচ্ছে রাজশাহী জেলা সদরত 32 কিলোমিটার উত্তর পূর্বে নাটোর মহাসড়ক অভিমুখী বাঘা পুঠিয়া জেলা সড়কের পাশে অবস্থিত। বাসে করে দেশের যে কোনো স্থান হতে পুঠিয়া আসা যায় এবং ট্রেনে করে নাটোর অথবা রাজশাহী নেমেও সড়ক পথে সহজে যাওয়া যায়। এটার ইতিহাস সম্পর্কে বলি। সপ্তদশ শতকে মুঘল আমলে তৎকালীন বাংলার বিভিন্ন রাজ্যের মধ্যে পুঠিয়া রাজবাড়ি ছিল প্রাচীনতম। কথিত যে জৈনক নীলাম্বর মুঘল সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে রাজা উপাধি লাভ করার পর সেটি পুঠিয়া রাজবাড়ির পরিচিতি লাভ করে। 1744 সালে জমিদারি ভাগ হয়। সে ভাগাভাগিতে জমিদারের বড় ছেলে পান সম্পত্তির 5.5 আনা এবং অন্য 3 ছেলে পান 3 আনা 3.5 আনা। 1950 সাল পর্যন্ত জমিদারি প্রথা ছিল। প্রথা বিলুপ্ত হলে পুঠিয়া রাজবাড়ি জমিদারও বিলুপ্ত হয়। কিন্তু জমিদারি বিলুপ্ত হলেও সে আমলে নির্মিত তাদের প্রাসাদ, মন্দির ও অন্যান্য স্থাপন ঠিকই এখনো টিকে রয়েছে। এই প্রাসাদটি 1895 সালে মহারানী হৈমন্তী কুমারী দেবী তার শাশুড়ি মহারানী শরৎ কুমারী দেবীর সম্মানে নির্মাণ করেন। আসলে আমরা এত দেরি করে চলে এসেছি যে মানে সন্ধ্যা হয়ে গেছে কি বলবো, যার কারণে আমরা ভেতরে ঢুকি নাই। আমার ছোট ভাগিনা ছিল আমার সাথে, আমার বোন ছিল। সো ভেতরে আসলে রাজবাড়িতে যেমন থাকে এরকমই, ভেতরটা অনেক সুন্দর আছে। আপনারা চাইলে বাঘা মসজিদ হয়ে পুঠিয়া রাজবাড়িটাও দেখে যেতে পারেন। আমার মনে হয় আপনাদের অনেক ভালো লাগবে। এই মসজিদটির এই পুঠিয়া রাজবাড়ির পাশে রয়েছে পুঠিয়া এদের যে পূজা করার স্থান, এটা হচ্ছে শিব মন্দির। আমরা সেখানেও গিয়েছি, শিব মন্দিরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করেছি, শিব মন্দিরের পুকুরটা দর্শন করেছি। সো এই শিব বাড়িটা অনেক সুন্দর, একদম সিম্পলের মধ্যে খুব সুন্দর। এখানে এখনো পূজা করা হয়, এখনো মানুষ এটা প্রচার প্রযোজনা করে এবং রাজশাহী পুঠিয়া এই রাজবাড়িটি প্রত্যেকের কাছে একটা আকর্ষণীয় কেন্দ্রবিন্দু হয়ে থাকে। আর আমার বাসা যেহেতু নাটোরে, আমি এর আগে বহুবার এখানে এসেছি, তো আমার খুবই ভালো লাগে। আর এটা ভেবে ভালো লাগছে যে আমি আপনাদের মধ্যে এটা সম্পর্কে তুলে ধরতে পারছি, এটা আপনাদের দেখাতে পারছি। আসলে ভিডিও করাটা আমার খুব শখ, ভিডিও এডিট করা, ভিডিও করা আমার খুব ভালো লাগে। আমি সেই ভালো লাগা থেকেই ঘুরি এবং ঘুরে ঘুরে ভিডিও তৈরি করি। আপনাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার হয়তো বা ভিডিও করার সার্থকতা আসবে। সো অনেকেই আমাকে দেখি সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দেন। কষ্ট লাগে বুঝছেন, একটা ভিডিও করতে অনেক সময় লাগে, তো সময় সাপেক্ষের ব্যাপার। সেই জায়গা থেকে এত জায়গায় ঘুরি, এত টাকা খরচ করি, ভালো না লাগলে স্কিপ করেন, বাট সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করলে না এটা খুব কষ্ট লাগে। হ্যাঁ, আমার এই এত কষ্ট, এত জার্নি, মানে কি বলবো, যদি আপনারা কখনো এরকম করেন, হয়তোবা আমার ভিডিওটা এখনো কোয়ালিটি ফুল হচ্ছে না, ভয়েস ওভারটা এখনো কোয়ালিটি ফুল হচ্ছে না। আমি চেষ্টা করছি, আমার চেষ্টা অব্যাহত আছে। ইনশাল্লাহ আমি প্রফেশনাল মানের তৈরি করার চেষ্টা করব। আমার ভিডিওর কোথাও কোথাও যদি কোনো গাফিলতি থাকে, কোনো সমস্যা হয়, যে কোনো সমস্যা আপনারা যদি আমাকে কমেন্ট করে বলেন, আমার কিন্তু কাজের উৎসাহটা অনেক বেড়ে যায় এবং অনেক ভালো লাগা কাজ করে। সো প্লিজ, আমি আশা করব সবাই আমাকে উৎসাহ দিবেন। সো যাদের আমার ভিডিও ভালো লাগবে তারা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এই যে শিব মন্দিরের পুকুরগুলো, আসলে এগুলো খুব সুন্দর জায়গা, আপনারা চাইলে যে কেউ এখানে আসতে পারেন। এগুলো জায়গা দেখলে আশা করি আপনাদের শরীর মন ভালো হয়ে যাবে। আসলে এত সুন্দর পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কিন্তু আমাদের জন্য। এটা কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, মানে পৃথিবীটা ঘুরো, দেখো, শিক্ষা গ্রহণ করো। সো আমি মনে করি আপনাদের যাদের মন ভালো নেই, মন ভালো করার জন্য হলেও ঘুরবেন, ঘুরলে মন ভালো থাকে। পরিবারকে সময় দিবেন, পরিবারের মানুষের সাথে ভালো সময় কাটাবেন,
তো পরিবার খুশি তো আপনি নিজে খুশি। আসলে একা কখনো সুখ পাওয়া যায় না, একা কখনো সুখী থাকা যায় না। একটা সাময়িক হয়তো বা সুখ পাবেন, কিন্তু দীর্ঘস্থায়ী সুখ পেতে হলে আপনার পরিবারের সবাইকে নিয়েই সুখে থাকতে হবে। সো বেশি কথা বাড়াচ্ছি না, আমার চোখে দেখুন পুঠিয়া রাজবাড়ি। এই মুহূর্তে আমি পুঠিয়া শিব মন্দিরে আছি। অনেক কথা বললাম, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে এইভাবে কথা আমি বলি না কখনো, তারপর কেন জানি মনে হলো যে আজকে আপনাদের সাথে সে কথাগুলো শেয়ার করি, তাই বলা। সো দেখতে থাকুন। আসসালামু আলাইকুম।